যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরা গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাব্বা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুষ্ঠর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোশতের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোশতের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোশতের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল। ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেব জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর, মোহাম্মদুর, হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা, চিনেন নবীজিকে? হায় হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায় পাওয়া যায় না শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনেই না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই, ওয়াজ কোত্থেকা হবে? নবী তো চিনি না আমরা। নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না,
কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বলে দেখা, আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই। শুধু আমাদের নবীজির কারণে ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিয়েছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে তো ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে। বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কই থেকে যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ। পরে পড়েন, এটাও ভুল, এটাও 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না, 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হলো? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন, 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70 কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ, 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতগুলা লাইন রাখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিছে। নবীর কারণে পাইছেন। 1 মাস 70 মাস। কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফি সদ 1 মাস, সুফি সদ যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। কি 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায়া দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। হায় হায়, নবীর কারণে। আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন, চাচাকে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল, যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ, হায় মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহর রাসূল বলতেছিল, ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইলে আবু তালেবকে আল্লাহ মাপতেন না, না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে, না বংশ দিয়া মাপবে, না সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলো, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়, আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন? তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য। আসেন আসেন, আমল দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর ঘ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, ওলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলো তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায়, তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না।
ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে 60-70 বৎসর, আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাইলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না, আজকে যতটুক শুনাইলাম আসেন। আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকলেই তো ঈমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ঈমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ঈমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো টিল নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ঈমান আছে। ঈমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়া গেছিল। আল্লাহ 7 মহাদেশ দেখায় ফেলছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই। আমার তো মনে চায়, আমি পারি না, আপনাদের পায়ে চুমা দিতে মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোন সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শোনে, দীর্ঘ রাত পর্যন্ত শোনে, ফজর পর্যন্ত শোনে, সারা রাত্র শোনে। এরকম দুনিয়ার কোন দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালতে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনিব না ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রানও হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে। 1 সফরে 5টাও হইতে পারে। 2008-এ 1 সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই নাই।
এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দিই। এরকম আশেক আমি কোথাও পাই না। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই নাই। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে, আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না। বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে, নাহলে ডাইনে বামে যাবে। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়া বলবো। কোরআন হাদিসের না, বাস্তব প্রমাণ দিয়া বলবো। করোনা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে, এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে, তাল মিলাইছে। এমন বিপর্যয় হবে বাংলাদেশে, দাফন করার মতো লোক পাওয়া যাবে না। যখন করোনা চলে গেছে, সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি কইরা। সারা দুনিয়ার ভিতরে করোনা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম WHO তে 1 নম্বরে। ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো। আমার মনে চায় যে বইলা দিতে, যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ করছে। কেননা গ্রাম দেশের ফার্মেসিওয়ালাদের ওষুধ দিয়েই প্রতিরোধ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? হ্যাঁ, গেছে কইছে কাউকে বলিস না, দিয়া দিলাম খায়ালিস ভালো হয়ে যাবি। বললেই বলবে করোনা, বললেই বলবে টেস্ট করাও, টেস্ট ফেস্ট লাগবে না, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে। তাইলে এর চেয়ে বড় প্রমাণ কি চান? 7.8 ভূমিকম্প আইসা তুর্কিকে শোয়া রেখা গেল। আমাদেরকে এর আগে 2013 তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসছে, কিচ্ছু হয়নি। কি মনে আছে? কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। একজন মারা গেছে ভুলে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, ও নিজে নিজে জানলা দিয়ে লাফ দিয়ে মরছে, ও ভুলে মারা গেছে, কিচ্ছু হয় নাই। যদি গ্রিনিশ বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প